সংবিধান সংশোধন কমিটিতে না এলেও বিরোধী দলের সাথে আলোচনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তবে বিরোধী দল যখনই চাইবে তখনই কমিটিতে আসতে পারবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। দুপুরে জাতীয় সংসদে সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠকে অংশ নিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তারা। বিরোধী দল ছাড়াই 12 সদস্য নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে এই বৈঠক হয়েছে। এ সময় কমিটির সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই সনদ বাস্তবায়ন করাই সরকারের লক্ষ্য। সংবিধানের সংশোধনী জনপ্রত্যাশা পূরণ করবে বলেও মনে করেন তিনি। বৈঠক শেষে আইনমন্ত্রী বলেন, বিরোধী দল কমিটিতে না এলেও তারা এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত। সংবিধান সংশোধন কমিটি, জুলাই যোদ্ধা, শহীদ পরিবার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ গণমাধ্যম কর্মীদের সাথেও আলোচনা করা হবে বলে জানান আইনমন্ত্রী। এর আগে 13 জুলাই জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধন কমিটি গঠন করা হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে বিরোধী দল নাম না দেয়ায় 12 সদস্যের কমিটি প্রথম বৈঠকে অংশ নেয়। আমরা সবার সাথে আলোচনা করতে চাই, এটাকে আমি চ্যালেঞ্জ বলতে চাই না। যেহেতু আমরা উদার এবং ওপেন, আমরা সবার কথা শুনব। এত বড় একটা ছাত্রগণ অভ্যুত্থান সংগঠিত হলো, জাতির প্রত্যাশা অনেক, শহীদের আকাঙ্ক্ষা ছিল, সেই প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা অনুযায়ী আমাদেরকে এই বাংলাদেশ বিনির্মাণ করতে হবে, গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী করতে হবে। এবং এই শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থাকে যদি আমরা ধারণ করতে চাই, সংবিধানই প্রথম আমাদেরকে সব কিছু কন্টেইন করতে হবে, ধারণ করতে হবে। এটা আমাদের কামনা করি আমরা, এবং জাতি আমাদের কাছে সেই প্রত্যাশা রাখে। বৈঠকের আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহন ইসলাম। মোহন, আইনমন্ত্রী বলেছেন সংবিধান সংশোধন কমিটি, জুলাই যোদ্ধা, শহীদ পরিবার, এমনকি গণমাধ্যম কর্মীদের সাথেও আসলে পর্যায়ক্রমে আলোচনা চলবে। এই বৈঠকে আর কি কি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে, যদি বিস্তারিত আমাদের জানান। নুসরাত, সবথেকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি, এই বিশেষ যে কমিটিটি হয়েছে সংবিধান সংশোধন কমিটি, সেই কমিটির প্রথম বৈঠকে তারা এক ধরনের একটি সিদ্ধান্তে এসেছে, বা তাদের আসলে ট্যাগলাইনটা কী হবে, তারা কিসের উপর ভিত্তি করে এই সংবিধান সংশোধন করবে, বা তাদের মোটো কী হবে। সেই জায়গায় তারা আমাদেরকে জানিয়েছেন যে জুলাই সনদকে সামনে রেখে সংবিধান সংশোধন করা হবে। অর্থাৎ জুলাই সনদকে গুরুত্ব দেওয়া হবে। জুলাই সনদের যে 48টি আপনার যে সংস্কার প্রস্তাবনা ছিল, সেই জিনিসগুলোকে সামনে রেখে জুলাই সনদকে বাইপাস না করে জুলাইকে ধারণ করে সেই সংবিধান সংশোধন করা হবে। পাশাপাশি পুরো সংবিধান পর্যালোচনা করা হবে, যেন গাঁথনি ঠিক থাকে। এবং বিভিন্ন রেফারেন্স কিন্তু আইনমন্ত্রী দিচ্ছিলেন, এবং তিনি বলছিলেন যে বিরোধী দলীয় পক্ষ থেকে আসলে এই কমিটিতে নাম না দেওয়া হলেও বিরোধী দল এই কমিটিতে আছে। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন যে যেহেতু জুলাই সনদকে সামনে রেখে তারা এই কমিটি করে এই যে সংবিধান সংশোধন করতে যাচ্ছেন, এবং জুলাই সনদে কিন্তু জামায়াতে ইসলাম সহ 33টি রাজনৈতিক দলের স্বাক্ষর রয়েছে। অর্থাৎ তারা শুরুর দিকে কিন্তু এইটার সাথে একমত ছিলেন। পরবর্তীতে বিভিন্ন সংকটের কারণে যেহেতু নেই, কিন্তু তারা বলছেন তাদের দরজা সবসময় খোলা থাকবে, বিরোধী দল চাইলেই এই আপনার সংশোধন কমিটিতে যুক্ত হতে পারবেন। যদিও যুক্ত না হলেও তাদের থেকে মতামত নেওয়া হবে। পাশাপাশি জুলাই যোদ্ধা, যেমনটা বলছিলাম যে জুলাই যোদ্ধা, জুলাই শহীদ পরিবার, সাংবাদিক, আপনার বিচারপতি, তাদের থেকে আলোচনা করা হবে। তাদের থেকে আলোচনা করে পরামর্শ নেওয়া হবে, এবং জাতির জন আকাঙ্ক্ষা যেন পূরণ হয়, সেই জন আকাঙ্ক্ষা পূরণ করে যেন এক রাষ্ট্র গণতান্ত্রিক শক্ত কাঠামোর মধ্যে যায়, সেই জায়গায় তারা এই সংবিধানটিকে সংশোধন করতে যায়। এবং সর্বশেষ বলতে চাই যে আমরা প্রশ্ন করেছিলাম যে তৎকালীন আওয়ামী লীগ সরকার 2009 সালের নির্বাচনে একটি পাশ করার পর সংশোধনী কমিটি করেছিল, এবং তখনও বিরোধী দল যুক্ত হয়নি। সেই জায়গায় এটার পরিণতি আমরা দেখেছি, এবং সেই জায়গায় তাদের কোনো ধরনের আশঙ্কা রয়েছে কিনা। তারা বলছেন যে যেহেতু জুলাই সনদে স্বাক্ষর রয়েছে এবং জুলাই সনদকে সামনে রেখেই তারা সংশোধন করবে, সেই ধরনের কোনো আইনি জটিলতা বা তারা কোনো ধরনের আশঙ্কা দেখেন না। তো মোটা থেকে বলতে গেলে আজকের বৈঠকে এই ছিল আমার কাছে সর্বশেষ। অনেক ধন্যবাদ মোহন আপনাকে। দর্শক, সংসদ ভবন থেকে সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মোহন ইসলাম।